জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 9। এর আগের যে 8টা লেসন আছে তার যে বঙ্গানুবাদ সেগুলো আমার এই চ্যানেলে দিয়েছি এবং সেখানকার অ্যাক্টিভিটিগুলো আমি আমার এই চ্যানেলে দিয়েছি। যদি সেগুলো দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেগুলো দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি ক্লাস 4-এর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন 9। তোমরা তোমাদের বইয়ের 97 পৃষ্ঠা খুলবে। 97 পৃষ্ঠাতেই এ প্রোফাইল ইন কাইন্ডনেস নামে একটা গল্প রয়েছে, সেটা আজকে আমি বঙ্গানুবাদ সম্বন্ধে আলোচনা করব। এরপরে আমরা সেইগুলোর অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো চলো আজকে শুরু করছি বঙ্গানুবাদগুলি। তো দেখো, এখানে কি বলেছে। দেখো, সার্টেন সিচুয়েশন আর মেনশনড বিলো, পুট দেম আন্ডার ডুজ অ্যান্ড ডাজ নট। ঠিক আছে, তো এখানে যেগুলো করতে হবে এবং কোনগুলো করতে হবে না সেটা তোমাদের এই কলামের মধ্যে লিখতে হবে। যেমন হেল্পিং অ্যান ওল্ড ম্যান টু ক্রস দ্য রোড, অর্থাৎ একটা বৃদ্ধ লোককে রাস্তা পারাপার করতে সাহায্য করা। তো এটা অবশ্যই উচিত, তাই তোমরা এর ঘরে কিন্তু এই এরটা লিখবে। থ্রোয়িং ওয়াটার অ্যাট এ ডগ, একটা কুকুরের উপর জল দেওয়া বা জল ছুঁড়ে দেওয়া। তো এটা কিন্তু অবশ্যই করা উচিত নয়, তাহলে বিয়েরটা কিন্তু তোমরাই ডোন্টসের ঘরে লিখবে। গিভিং ফুড টু এ পোর ম্যান, গরিব মানুষকে খাবার দেওয়া, সেটাও কিন্তু আমাদের করতে হবে। তো এইদিকে তোমরা লিখবে গিভিং ফুড টু এ পোর ম্যান, এটা কিন্তু এদিকে ডুয়ের ঘরে লিখতে হবে। তারপরে দেখো, হ্যাভিং টিফিন উইদাউট শেয়ারিং ইট উইথ ইয়োর ফ্রেন্ড, বলছে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ না করে খাওয়া। তো এটা কিন্তু আমাদের ডোন্টসের ঘরে লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এই কলামটা করে নেব। ঠিক আছে, তো চলো এরপর আমরা গল্পতে চলে যাই। তোমরা 98 পৃষ্ঠাতে গল্প রয়েছে, সেটা দেখো। এখানে যে গল্পটা রয়েছে সেটা আমার এখানে বঙ্গানুবাদ করা আছে, সেইটা দেখে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, তো দেখো, দ্য নাইট ওয়াজ কাম অ্যান্ড কোয়াইট, তো রাত শান্ত এবং শান্ত ছিল। ঠিক আছে, তো এখানে একটা এই যে স্কাম মানেও শান্ত, কোয়াইট মানেও শান্ত, তো সেই জন্য রাতটা শান্ত ছিল, এই অর্থে এটা ব্যবহৃত হবে। এ ম্যান ওয়াজ ওয়াকিং অ্যালোন ইন দ্য ডার্ক, একটা লোক অন্ধকারে একা হেঁটে যাচ্ছিল। তো অন্ধকারে একটা লোক একা একা হেঁটে যাচ্ছিল। সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন ক্রাইং, হঠাৎ তিনি কিছু শিশুর কান্না শুনতে পান। সেই ব্যক্তিটা কিছু শিশুর কান্না শুনতে পান। দ্য সাউন্ড কেম ফ্রম এ নিয়ার বাই হাট, পাশের কুঁড়ে ঘর থেকে আওয়াজ এলো। দ্য ম্যান ওয়াজ কিউরিয়াস, লোকটা কৌতূহল হলো, মানে লোকটার মনে মনে একটু কৌতূহল জাগলো যে কোথা থেকে আওয়াজ আসছে এবং এই শিশুর আওয়াজটা কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছে যে পাশের একটা কোনো কুঁড়ে ঘর রয়েছে সেখান থেকেই আসছে। তো তার জানার ইচ্ছা হলো যে কেন ছেলেটা কাঁদছে, সেই জন্য সে কী করলো, হি স এ ফেইন্ট লাইট কামিং ফ্রম দ্য হার্ট, সে দেখলো কুঁড়ে ঘর থেকে একটা ক্ষীণ আলো আসছে। হি কেম ক্লোজ টু দ্য হার্ট, কুঁড়ে ঘরের কাছাকাছি তিনি এলেন। হি লিসেন্ডেড কেয়ারফুলি, তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তো এখানে এই যে কতগুলো ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদের একটু দেখতে হবে। কাম মানে হচ্ছে পিসফুল বা শান্ত, কোয়াইট মানে হচ্ছে সাউন্ডলেস বা নিস্তব্ধ, নিয়ার বাই মানে হচ্ছে ক্লোজ বাই বা কাছে, ফেইন্ট মানে ডিম অস্পষ্ট বা আবছা, অ্যালোন মানে হচ্ছে একা একা, ইন দ্য ডার্ক মানে অন্ধকারের মধ্যে, সাডেনলি মানে হঠাৎ, হার্ড মানে শুনতে, চিলড্রেন মানে শিশুরা, সাউন্ড মানে শব্দ, হার্ট মানে কুঁড়ে ঘর, কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহল, আর ক্লোজ মানে হচ্ছে বন্ধ, লিসেন্ডেড মানে হচ্ছে শুনতে পেলো, আর কেয়ারফুলি মানে হচ্ছে যত্ন সহকারে। তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, তো এরপরে আমরা এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আজকে এই ভিডিওতে সমাধান করব না, এগুলো আমরা অন্য ভিডিওতে সমস্ত অ্যাক্টিভিটিটাই আলোচনা করব। তাই তোমরা পরের টেক্সটে চলে যাবে। পরের টেক্সটটা আছে 99 পেজে। তো সেখানে কি বলেছে দেখো, দ্য ম্যান হার্ড এ উম্যান টকিং টু দ্য চিলড্রেন, ডোন্ট ক্রাই। তো এইখান থেকে আমরা শুরু করছি। দেখো এর অর্থ কি, লোকটি একজন মহিলাকে বাচ্চাদের সাথে কথা বলতে শুনলো। কি বললো, ডোন্ট ক্রাই, কেঁদো না।
দ্য রাইস উইল বি রেডি সুন, সি সেইড। ভাত হবে শীঘ্রই প্রস্তুত, ঠিক আছে, সে বলল, অর্থাৎ ভাত কিন্তু খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাবে, সে বলল। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হাট, লোকটি কুঁড়ো ঘরের ভিতরের দিকে তাকালো। এই যে দেখো ছবিটা দেখতে পাচ্ছ, এখানে মা বসে আছে, এখানে পাশে ছেলে বসে আছে, এখানে হাঁড়িতে ভাত হচ্ছে, ছেলেগুলো কান্নাকাটি করছে। আর যে লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল সে এই জানলা দিয়ে এই ঘরের দিকে তাকিয়ে দেখলো, ঠিক আছে। হি আস্কস দ্য ওম্যান, হোয়াই আর দ্য চিলড্রেন ক্রাইং, তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন বাচ্চারা কেন কাঁদছে। দ্য ওম্যান রিপ্লাইড, ওই মহিলাটি উত্তর দিল, দে আর হাংরি, ওরা খুব ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, তাদের খাওয়ানোর জন্য আমার কাছে কিছুই নেই। দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়েলিং ইন এ পট, লোকটি দেখল একটি পাত্রে জল ফুটছে। বাট দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল গ্রেইন অফ রাইস ইন ইট, কিন্তু তাতে চালের একটি দানাও নেই। হি ওয়াজ সারপ্রাইজড, হি আস্কড দ্য ওম্যান, হোয়াই দেন আর ইউ বয়েলিং ওয়াটার, তিনি অবাক হয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি জল ফোটাচ্ছেন কেন, মানে পানি রেখা আছে তখন জল করে নেবে, জল ফোটাচ্ছেন কেন। মাই চিলড্রেন উইল বিলিভ আই অ্যাম কুকিং ফুড ফর দেম, আমার বাচ্চারা বিশ্বাস করবে আমি ওদের জন্য খাবার রান্না করছি। দেন দে উইল স্টপ ক্রাইং, রিপ্লাই দ্য ওম্যান, তাহলে তারা কান্না থামাবে, মহিলাটি উত্তর দিল। She hoped they would fall asleep and forget their hunger. সে আশা করছিল তারা ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। Tears filled the eyes of the man. লোকটির চোখ অশ্রুতে ভরে উঠল। তো লোকটি এটা দেখে কিন্তু তার মনে মনে দুঃখ পেল এবং তার চোখে যেন জল চলে এলো, এই যে লোকটা, কারণ বাচ্চাগুলো খুব খিদায় কাতরাচ্ছে, অর্থাৎ তাদের খুব খিদে পেয়েছে। তার মা কী করছে, তার মায়ের কাছে কোনো চালের দানাই নেই যে তাকে ভাত রান্না করে খাওয়াবে, কিন্তু তাই সেই হাঁড়িতে করে শুধুমাত্র জলই ফোটাচ্ছে। ছেলেগুলো হয়তো ভাবছে যে ভাত রান্না হচ্ছে, তাই আস্তে আস্তে ছেলেগুলো কান্নাও থামাবে এবং আস্তে আস্তে তারা নাকি ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে লোকটা কী করলো, লোকটার চোখে কিন্তু জল চলে এলো। হি অ্যাট ওয়ান্স ওয়েন্ট ব্যাক টু হিজ হাউস, সে সাথে সাথে তার ঘরে ফিরে গেল, এই যে লোকটা, সে লোকটা তখন বাড়ি চলে গেল। হি রিটার্নড উইথ ফুড ফর দ্য হাংরি চিলড্রেন, তিনি ক্ষুধার্ত শিশুদের জন্য খাবার নিয়ে ফিরে এলেন। হি দেন প্রমিসড টু লুক আফটার দেম থ্রু আউট হিজ লাইফ, সারা জীবন তাদের দেখাশোনা করার একটা প্রতিশ্রুতি তিনি তাদেরকে দিলেন। দিস ইনসিডেন্ট টুক প্লেস ইন হুগলি ওভার 200 years ago, এই ঘটনাটি ঘটেছিল হুগলিতে 200 বছরেরও বেশি আগে। তাহলে এই যে ঘটনার কথা বললো সেটা হুগলিতে ঘটেছিল 200 বছর আগে। দিস কাইন্ড ম্যান ওয়াজ হাজি মোহাম্মদ মহসিন, তিনি, এই যে লোকটার কথা বলছে, এই সদয় ব্যক্তি ছিলেন হাজি মোহাম্মদ মহসিন। মেনি পোর পিপল আর হেল্প বাই হিম, তার দ্বারা অনেক গরিব মানুষকে সাহায্য করা হয়েছিল, আর তিনি অনেক গরিব মানুষকে কিন্তু সাহায্য করেছিলেন। In 1732, Mohsin was born into a respectable family. 1732 সালে মহসিন একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। His father, হাজি ফয়জুল্লাহ, was a rich merchant. তার পিতা হাজি ফয়জুল্লাহ ছিলেন একজন ধনী ব্যবসায়ী। In his childhood, Mohsin was taught by মৌলভী আগা সিরাজ। শৈশবে মহসিন মৌলভী আগা সিরাজের কাছে শিক্ষা লাভ করেছিলেন, অর্থাৎ তার যে শিক্ষাগুরু তিনি হচ্ছেন মৌলভী আগা সিরাজ, তার শিক্ষক মহাশয় ছিলেন। হি হ্যাড এ গ্রেট ইনফ্লুয়েন্স অন মহসিন, মহসিনের উপর তার ব্যাপক প্রভাব ছিল। মহসিন হ্যাড এ লার্জ প্রপার্টি, মহসিনের বিশাল সম্পত্তি ছিল। হি ইউজড হিজ রিচেস ফর হেল্পিং দ্য পোর, তিনি তার সম্পদ গরিবদের সাহায্যের জন্য দান করতেন বা ব্যবহার করতেন। হি লুকড আফটার দ্য সিক অ্যান্ড দ্য নিডি, তিনি অসুস্থ এবং অভাবীদের দেখাশোনা করতেন। মহসিন ওয়াজ ওয়েল রিড টু, মহসিন ভালো পড়াশোনাও করতেন। হি হ্যাড নলেজ অফ আরবিক, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত,
আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষায় তার জ্ঞান ছিল। তাহলে মহসিন সম্বন্ধে কিন্তু আমরা অনেকটাই জানলাম। তিনি 200 বছর আগে এই হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন। প্রায় 1700 যে সাল তাদের জন্মগ্রহণ করেছিলেন সেই সাল হচ্ছে 1732 সাল, আজ থেকে প্রায় 200 থেকে 250 বছর পূর্বে। তো এই মহসিন তিনি গরিবদেরকে খুব দান করতেন। যারা সত্যিই গরিব এবং যারা অসুস্থ তাদেরকে কিন্তু তার নিজের সম্পত্তি থেকে দান করতেন। তার বিভিন্ন বিষয়ে নলেজও ছিল। কী কী বিষয়ে নলেজ ছিল? আরবি, পার্সিয়ান অ্যান্ড সংস্কৃত এই বিষয়ে। তো এখানেও কিছু তোমাদের ওয়ার্ডট্রপ রয়েছে। থ্রু আউট মানে অল থ্রু, সারা জীবন ধরে। ইনসিডেন্ট মানে ইভেন্ট বা ঘটনা। রেসপেক্টেবল মানে সম্মানীয়। মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি। আর নলেজ মানে হচ্ছে জ্ঞান। সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়েছিল। আর গ্রেইন অফ রাইস মানে হচ্ছে চালের কণা। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। প্রমিস মানে হচ্ছে কথা। রিটার্ন মানে ফিরে, প্রমিস মানে কথা দেওয়া। আর রিটার্নড মানে হচ্ছে ফিরে এলেন। চাইল্ডহুড মানে শৈশব অবস্থা। ওয়েল রিড মানে সুশিক্ষিত। স্টিলিং মানে হচ্ছে চুরি করেছিল। ব্রোক ডাউন মানে ভেঙে পড়েছিল। অনেস্ট মানে হচ্ছে সৎ। ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। তো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা পড়বে এবং মুখস্থ করার চেষ্টা করবে। তো এরপরে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে সমাধান করব। তো এরপরে আমরা টেক্সটে চলে যাচ্ছি। তো টেক্সটে দেখা যাচ্ছে 3 নম্বর পার্টে তোমাদের চলে যাবে 101 পৃষ্ঠায়। তো 101 পৃষ্ঠাতে বলেছে, দেখো, ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। একদিন রাত্রে মহসিন ঘুমাচ্ছিল বা তিনি ঘুমাচ্ছিলেন। এ মিল্ড সাউন্ড ওক হিম আপ। একটা মৃদু শব্দ তার ঘুম ভাঙালো। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। সে তার ঘরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেল। মহসিন কট হিম স্টিলিং। মহসিন তাকে চুরি করতে গিয়ে ধরেছে। তাকে চুরি করছে, লোকটা চুরি করতে ঢুকেছে, আর মহসিন এই অবস্থাতেই তাকে কিন্তু ধরেছে। হি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল? চুরি করার কি দরকার? ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ? তুমি কি সৎ জীবনযাপন করতে পারো না? মহসিন সেই লোকটাকে জিজ্ঞাসা করলো। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, আই হ্যাভ নো ওয়ার্ক। অপরিচিত লোকটি তখন উত্তর দিল, আমার কোনো কাজ নেই। দের ইজ নো ফুড ইন মাই হাউস। আমার ঘরে খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং। আমার বাচ্চারা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম। আমি তাদের জন্য খাবার খুঁজতে চুরি করি। প্লিজ ফরগিভ মি। আমাকে ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স। কান্নায় ভেঙে পড়লেন তিনি। অর্থাৎ এই যে লোকটা ঘরে প্রবেশ করেছিল এটা বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান। মহসিন লোকটার জন্য মন খারাপ করলো। হি ওয়েন্ট টু হিজ হাউস। সে তার বাড়িতে গেল। হি স দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ। তিনি দেখলেন লোকটি তাকে সত্য কথাই বলেছে। আর যে লোকটা চুরি করতে এসেছিল তিনি তাদের বাড়ি গেলেন। তিনি গিয়ে দেখলেন লোকটা সত্যি কথাই বলছে। হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস। তাকে কিছু টাকা দিলেন ব্যবসা করার জন্য। মহসিন সেই লোকটাকে কিছু টাকা দিল। হি প্রমিস টু গিভ হিম মোর মানি লেটার ইফ নিডেড। পরের প্রয়োজনে আরও টাকা দেওয়ার প্রতিশ্রুতিও তিনি দিলেন। তিনি বললেন যে আমি তোমাকে পরে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তোমাকে আমি আরও টাকা দেবো। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস। মহসিন মুসলিমদের মধ্যে শিক্ষা বিস্তারে তার জীবন উৎসর্গ করেছিলেন। মানে মুসলিম সমাজের মধ্যে শিক্ষা বিস্তার করার জন্য তার জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। তার সম্পত্তির আয় দাতব্য কাজে ব্যয় করা হয়েছিল। দ্য পোর লুকড আপন হিম অ্যাজ দেয়ার স্যাভিয়ার। দরিদ্ররা তাকে ত্রাণকর্তা হিসাবে দেখতেন। স্যাভিয়ার কথা অর্থ হচ্ছে ত্রাণকর্তা। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলির মহসিন কলেজ তার নামেই নামকরণ করা হয়েছে। আমরা যদি হুগলিতে যাই তো সেখানে মহসিন কলেজ বলে একটা কলেজ দেখতে পাবো। তার নামকরণেই কিন্তু সেই কলেজটার নাম হয়েছে, কারণ মহসিন হুগলিতে বসবাস করতেন। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। 1812 সালে মহসিন মারা যান। দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রেফারেন্স। বাংলার এই মহান সন্তানকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। তো এইভাবে কিন্তু তোমরা টেক্সটটা পড়বে। যেটার অর্থ পারবে না এখান থেকে মোটামুটি দেখে নেবে। দেখে নেওয়ার পর সেই যে ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। যেমন স্ট্রেঞ্জার মানে কি আননোন পার্সন বা অপরিচিত ব্যক্তি। ডেডিকেটেড মানে হচ্ছে কমিটেড, উৎসর্গ করেছিলেন।
চ্যারিটি মানে হচ্ছে হেল্পিং পিপল ইন নিড, অন্যের প্রয়োজনে নিজের সাহায্য করা। স্যাভিয়ার মানে হচ্ছে এ পার্সন হু সেভ সাম বডি ফ্রম এ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ রক্ষাকর্তা। রেফারেন্স মানে হচ্ছে রেসপেক্ট বা শ্রদ্ধা। রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল। নিডেড মানে হচ্ছে প্রয়োজনীয়। ইন স্প্রেডিং এডুকেশন শিক্ষা বিস্তারে। ইনকাম মানে হচ্ছে আয়। নেমড আফটার হিম তার নামে নামাঙ্কিত। পাস্ট টাইমে মারা গিয়েছিলেন। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ রাখা হবে, এরকম। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ রাখা হবে বা স্মরণ করা। তো এইখানেই কিন্তু তোমাদের টেক্সটটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এইরকম ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।